হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়েছি ভাঙনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে নন্দী মহারাজকে প্রণাম করে তারপর ভোলেনাথ দর্শন করব। মন্দিরটা আপনারা সকলেই দেখে নিন। আমি চেষ্টা করেছি খুব কাছ থেকে ভোলেনাথকে দর্শন করার এবং আপনাদেরকেও দেখানোর। এই দেখে নিন আপনারা, কত কাছ থেকে আমি ভিডিওটি করেছি যেন আপনাদের সকলকে আমি দেখাতে পারি। পাশেই ছিল ভাগীরথী গঙ্গা নদী, যেখানে ডিঙি নৌকা নিয়ে জেলেরা মাছ ধরছে। এই সময় দেখি পাশে ভটভটি। চারিদিকে ফুলের বাহার ছিল। আমি কয়েকটি ভিডিও করে নিই ফুলেরও। প্রকৃতিটি বেশ সুন্দর হয়ে ওঠে, যা আমার ভীষণভাবে ভালো লাগে এবং আমি চাই আপনারাও একটু দেখুন এবং প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হন। আপনাদের জন্য চেষ্টা করেছি। মন্দিরের পাশেই বসার জায়গা ছিল এবং জায়গাটি বসে দেখার মতো। এরপর আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, কারণ আমি গঙ্গাটাকে খুব কাছ থেকে ভিডিও করতে চাই। এই দেখুন, আর গঙ্গার জলের সঙ্গে একটু খেলা করতে চাই, যার কারণে আমি হাত দিয়ে জলটা একটু নেড়ে নিচ্ছিলাম। এরই মাঝে পাশ দিয়ে আবার একটি ডিঙি নৌকো চলে গেল মাছ ধরার উদ্দেশ্যে। আমি আমার কাজে আবারও ব্যস্ত হয়ে গেলাম, হাত দিয়ে জল নাড়তে। সেখান থেকে আসার সময় হঠাৎ দেখি সেই খেজুর গাছ এবং নিচে কত খেজুরের বীজ পড়ে, যা এখনকার ছেলেমেয়েরা কুড়োতে চায় না। আমরা ছোটোবেলায় খুব কুড়িয়েছি। তারপর আর একটা মন্দিরে গেলাম এবং সেখানে ভোলেনাথকে দর্শন করলাম। এক্ষেত্রে আর দরজাটি খোলা হয়নি, যেভাবে পারলাম ক্লিপটি করলাম। তারপরে আরেকটি মন্দিরে গেলাম। সেখানে গিয়ে একটা মাটির নিচে, মানে একটু গর্তের মধ্যে শিবলিঙ্গ আছে, সেটা দেখানোরও চেষ্টা করলাম আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, এই জায়গাটি, এবং এখানেও প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ সুন্দর। এটা চলে যাচ্ছে আমাদের গণুজির মন্দির। তার আগে ফুল গাছের ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর গনুকে দেখুন আপনারা সকলেই। এরপর কালী মায়ের পুরনো একটি বেদি দেখতে পেয়েছিলাম, সেখানে গিয়ে ভিডিও ক্লিপ করলাম। এরপর রাস্তায় আসার সময় আরেকটি মায়ের মন্দির দেখতে পাই। সর্বশেষে বাড়ি এসে ফুচকা খেয়ে আজকের ব্লগটি আমাদের এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার